সুড়ঙ্গ ও দাগের সফলতার পর বড় পর্দায় আবারও জুটি বাঁধছেন আফরান নিশো ও তমা মির্জা। আর তাদের নিয়ে প্রথম সিনেমা বানাচ্ছেন ছোট পর্দার থ্রিলার ধর্মী নাটকের জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। এমন খবরে মুখরিত গত কয়েকদিনের শোবিজ অঙ্গন। কিন্তু খবরটি কতটুকু সত্য? নিশো তমাকে নিয়ে কি সত্যি খলনায়ক বানাচ্ছেন ভিকি জাহেদ? দর্শকদের প্রশংসিত সুড়ঙ্গ আর দাগি সাফল্যের পর গুঞ্জন ছিল চলতি বছরের দুর্গাপূজাতেই প্রেক্ষাগৃহে আসছে আফরান নিশো ও তমা মির্জা জুটির তৃতীয় চলচ্চিত্র খলনায়ক, যা পরিচালনা করবেন ভিকি জাহেদ। গুঞ্জনের ডালপালা গজে মূলত চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে খলনায়ক নামটি নিবন্ধনের পর 1996 সালে টাঙ্গাইলের সন্তান প্রয়াত নায়ক মান্না করেছিলেন খলনায়ক। ঠিক 30 বছর পর একই জেলার তারকা আফরান নিশোকে সেই নামেই দেখা যাবে, এমন সংবাদের সপক্ষে চাউর হয় নানা গুঞ্জন। তবে এই গুঞ্জনে পানি ঢেলেছেন সংশ্লিষ্টরাই। প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, সিনেমাটি নিয়ে প্রাথমিক আলোচনা থাকলেও কাস্টিং এখনো চূড়ান্ত নয়। আর খোদ নির্মাতা ভিকি জাহেদ খবরটিকে পুরোপুরি ভুয়া ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। 2023-এর ঈদুল আজহায় রায়হান রাফির সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় নিশো তমার রসায়নের শুরু, যা নিশোকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর 2025-এর ঈদুল ফিতরে শিহাব শাহিনের দাগিতেও বাহবা পায় এই জুটি। তবে সেই চেনা রসায়ন দেখতে দর্শকদের অপেক্ষা করতে হচ্ছে আরও কিছুটা সময়। আপাতত ভিকি জাহেদের প্রথম সিনেমা ফুলসিরাতে আফরান নিশোর সাথে জুটি পাচ্ছেন মেহজাবিন চৌধুরী। আর নিশো ভক্তদের চোখ এখন আগামী বছরের শেষ ভাগে মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত সুড়ঙ্গ 2 এর দিকেই। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।